ফিরতি বলে সালাউদ্দিন এবং সঙ্গে সঙ্গে হবে মিংমা শেরপা। এইখানটায় কিন্তু কোনুই ব্যবহার হয়েছে এবং একটু খেলোয়াড়রা মেজাজ হারাচ্ছেন। অফসাইড কি হবে? শিবম মুন্ডা স্বাগত, নমস্কার। আমরা রয়েছে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে, যেখানে রেলওয়ে এফসি মুখোমুখি মোহনবাগানের এবং মোহনবাগান আগের ম্যাচে জয় পেয়েছে। বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন, তার মধ্যেই খেলা হবে। শুরু হয়ে গেল। আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে সবুজ মেরুন জার্সিতে মোহনবাগান। মোহনবাগানের আক্রমণ আসছে, বিপদ হতে পারে। গোলমুখী ছিল, টাচটায় সেই পাওয়ারটা জেনারেট করতে পারেনি। ফিরতি বলে সালাউদ্দিন এবং সঙ্গে সঙ্গে দুর্দান্ত গোল। মোহনবাগান এগিয়ে গেছে, যেটা বলছিলাম খুব দ্রুত। দেখে নেন, এইখানটায় সুদীপ্ত ব্যানার্জি গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং সালাউদ্দিন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে যেভাবে সেট আপ করেন এবং তাতে একটা চমৎকার শট দেন। এখানে অভিজ্ঞ অভিষেক আইচ একটু বের করার চেষ্টা করছিলেন, কিন্তু সন্দীপ সঙ্গে সঙ্গে বলের উপর ছিটকে চলে আসেন। মোহাম্মদ বেলাল উঠে গেছেন, ভালো হেড করতে পারেন। সালাউদ্দিন ফ্লোটা, বেলাল ওই জায়গা থেকে সরাসরি সুদীপ্তর হাতে। এখানে একটা সুযোগ রয়েছে রেলওয়ে এফসির। ডান দিকে অপশন আছে, নিতেশ সরাসরি যাওয়ার চেষ্টায় দেখেছিলেন দীপ্রভাত একটু বেরিয়েছিল। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে নিতেশ মন্ডল ভালো জায়গায় রেখেছিলেন, ডিপ করতে পারত। ডান পা কুশেন্ডা একটা পুশ বলা যেতে পারে, কিন্তু ক্রসবারের সামান্য ওপর দিয়ে। এইখানটা একটা আক্রমণ আসবে। থমসন চ্যালেঞ্জ করার চেষ্টায় বাদিক থেকে ক্রস ঠিক জায়গায় পৌঁছায়নি। সালাউদ্দিন বাপা ইনসুইং ফ্লোটা, হেডের চান্স ছিল। সুদীপ্ত ফার পোস্টের কোণার দিকে যাচ্ছিল। তবে রেলওয়ে এফসির ডিফেন্ডাররা কিন্তু খুব ভালো কাজ করছেন এই ধরনের ভিজে মাঠে। দেখুন, সুদীপ্ত পেছনে দুজন হলুদ জার্সি। আক্রমণ শানাচ্ছে কিন্তু মোহনবাগান পরবর্তী গোলের লক্ষ্যে। চান্স ফর হেডার, সুযোগ ছিল একটা, কিন্তু সায়ন অসম্ভব ভালো একটা ডিফেন্ডিং করলেন ওখানে। সন্দীপ ভালো জায়গায়, ব্রিলিয়েন্ট বল। সালাউদ্দিন এক্সেলেন্ট চ্যালেঞ্জ এখানটায়। সায়ন লাভলি টার্ন, দূর থেকে শট চেষ্টা করেছিলেন থমসিং। বল পজিশনে থাকলে সেক্ষেত্রে কিন্তু উঠতে হবে। মিংমা শেরপা, এইখানটায় কিন্তু কোনুই ব্যবহার হয়েছে এবং একটু খেলোয়াড়রা মেজাজ হারাচ্ছেন। এটা করার প্রয়োজন নেই। অধিনায়ক সুদীপ্ত ব্যানার্জি, তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। তুমি অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, ময়দানে অনেক দিন হয়ে গেছে, এটার প্রয়োজন নেই সুদীপ্ত। ঘটনাটা আমরা দেখে নেব। এই জায়গায় চ্যালেঞ্জ ছিল নিতেশ প্রথমে হাতটা ব্যবহার করে। এইখানটায় সৌমিক প্রথমে পাটা চালায় এবং তারপরে তার হাতটা প্রসারিত করে এবং সেই কারণে একটা অ্যাংরি রিয়াকশন দেখে এবং তারপরে গৌরবের সঙ্গে সালাউদ্দিন। বেঞ্চে লাল কার্ড দেখানো হয়েছে এবং কোথাও কি সালাউদ্দিন আদনানকে লাল কার্ড দেখানো হলো, এবং যেটা মোহনবাগান দাবি করছে যে সুদীপ্ত ব্যানার্জিকে লাল কার্ড দেখাতে হবে। এখানে আরেকজন অফিসিয়ালকে রেলওয়ে এফসি লাল কার্ড দেখানো হলো এবং লাল কার্ড, যেটা আমি বলছিলাম যে যেভাবে সুদীপ্ত চ্যালেঞ্জ করতে গেছিল এবং এরপরে আবার রেফারিকে হাত দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে রেলওয়ে এফসি। অধিনায়ক সুদীপ্ত ব্যানার্জি, তাকে মার্চিং অর্ডার দেওয়া হয়েছে এবং সুদীপ্তকে বাইরে যেতে হবে। সুতরাং পরিবর্তক গোলরক্ষক নামবে নাকি মাঠে যারা আছে তার মধ্যে কেউ একটা গোলরক্ষক করবে, সেটা দেখতে হবে। পজিশন রেখে খেলার চেষ্টায় তুষার বিশ্বকর্মা, ফিট লাগছে। পাসাং দর্জিতাবাং, চান্স ফর আ হেডার। এইখান থেকে বাইরে কিভাবে মারা যায়, সুযোগ নষ্ট হলো। রেলওয়ে এফসি আবার আক্রমণে, অ্যাঙ্গেলটাকে ব্লক করে
বিপজ্জনক ছিল এই জায়গায়। দীপ্রভাত একটু বোঝানোর চেষ্টা করছেন এবং অনেকটা সময় অফসাইড কি হবে? শিবম মুন্ডা সরাসরি দ্বিতীয় গোল মোহনবাগানের জন্য। প্রথমটা মিস করেছিলেন, এইবারে কিন্তু ভুল করেননি, একদম এর মধ্যে অরক্ষিত ছিলেন। অফসাইড ট্র্যাপ তৈরি করার চেষ্টায় দাঁড়িয়ে পড়েছিল গোটা রেলওয়ে এফসি ডিফেন্স। শিবম মুন্ডা ভুল করেননি, থ্রু দ্য কিপার। পরিবর্তন রানা চক্রবর্তী গোলমুখী শটটা আটকাতে পারলেন না। স্কোর লাইন পাল্টে গেল। রেলওয়ে এফসি 0, মোহনবাগান 2। অবশ্য সুরুচি সংঘ ম্যাচ খেলছে একই সময় আজকে। তারা 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট পেয়েছে। আক্রমণ এখানে, ও গুড টার্ন, ক্রস। দীপ্রভাত বিপজ্জনকভাবে ডিপ করছিল, কোনো মতে বাঁচিয়ে দিয়েছেন। জয় পাওয়ার আর কয়েক মুহূর্ত অপেক্ষা। এবং বিমলেন্দু মণ্ডল জানিয়ে দিলেন যে আজকের মতো ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ব্যাক টু ব্যাক জয় তুলে নিল মোহনবাগান। সন্দীপ মালিক এবং শিবম মুন্ডার গোলে 2 অর্ধে 2টো গোল আসে। ফুল টাইম স্কোর রেলওয়ে এফসি 0, মোহনবাগান সুপার জায়ান্ট 2।